টু আর্থেক্স। পেহেলগামে অ্যাটাকের পর ভারত সিন্ধু জল চুক্তি যেটা ছিল ইন্দাস ওয়াটার ট্রিটিকে সাসপেন্ড করেছে এবং এটাকে পাকিস্তান অ্যাক্ট অফ ওয়ার হিসাবে ঘোষণা করেছে এবং ভারতের বিরুদ্ধে অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি এক প্রকার যুদ্ধই শুরু করে দিয়েছে। ওপেন ফায়ার শুরু করেছে এলওসিতে বিভিন্ন মাল্টিপল যে পোস্টে, সেখানে এখন ফায়ারিং চলছে এবং ইন্ডিয়ান আর্মিও হিট ব্যাক করেছে, মানে এর জবাব দিয়েছে, মানে জবাব এখনও চলছে। এবং এই মুহূর্তেই যেটা নিউজ, যে জেনারেল উপেন্দ্র ত্রিবেদী উধমপুর, শ্রীনগর এসব জায়গা ভিজিট করবে ফ্রাইডে, মানে আজকে। এরকম একটি পরিস্থিতিতে ভারতও প্রস্তুতি নিচ্ছে ফুল ফ্লেজ একটা ওয়ারের এবং প্রিপেয়ার করছে নেভি এবং এয়ারফোর্সকে। সে ব্যাপারে আমি ডিটেলস আলোচনা করবো এই ভিডিওতে, তাই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যেটি দেখতে পাচ্ছেন যে পাকিস্তান অ্যাক্ট অফ ওয়ার হিসাবে ঘোষণা করেছে ভারত এবং পাকিস্তানের মধ্যে মেল লাইন। এই হিসাবে ভারতের এরিয়া অনেক বড় হওয়া উচিত জম্মু কাশ্মীরে, যেটা দেখতেই পাচ্ছ। এটি হচ্ছে লাইন রেড ক্লিপ। কিন্তু যখনই দুটো দেশের মধ্যে ভাগ হয় তারপরই পাকিস্তান আক্রমণ করে ভারতকে এবং সিজফায়ার লাইন যেটা হয় তখনকার যুগে সেটিই নাম দেওয়া হয় লাইন অফ কন্ট্রোল, যেটি এখানে অনেক ছোট। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন গিলগিট বালচিস্তান এবং আকসাই চীন চীনের দখলে আছে। 1962 যুদ্ধে চীন এটা ভারতের থেকে ছিনিয়ে নেয়। এছাড়া এই যে পুরো এরিয়াটা, এই জিনিসটাকে বলে পিওকে, যেখানে আমি কারসারটা রাউন্ড করছি সেটিকে বলে পিওকে। আর এই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের এই সাইডটা হচ্ছে ভারতের দখলে আছে, জম্মু কাশ্মীর, লাদাখ এগুলো। এছাড়া সিয়াচিন গ্লেশিয়ার, এটিও ভারতের আন্ডারেই আছে। ভারত এইসব জায়গায় দখল করে। এই ম্যাপটায় আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন যে কত বড় জায়গা, বেশিরভাগ জায়গায় পাকিস্তানের কাছে আছে। সেই রকম যে এইটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল, এই বরাবর গুলি চলছে। আর এই দিকতেই জঙ্গিরা ভারতে প্রবেশ করে, বিশেষ করে জম্মু কাশ্মীরে বা লাদাখে, তারপর এখানে জঙ্গি হামলা চালায়। কিন্তু গিলগিট বালচিস্তান এই এত বড় জায়গা, যেটিকে ভারত নাম দিয়েছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, এইখানেও প্রচুর পরিমাণে দুর্নীতি করে এবং একটা কাঠপুতলি সরকার পাকিস্তান এখানে বসেই রেখেছে। এই ছিল এলওসির কথা। এবার বিমান বাহিনী মানে ইন্ডিয়ান এয়ারফোর্স যে এক্সারসাইজ চালু করেছে সেটি হচ্ছে আক্রমণ। এখানে একদম ফুল ফ্লেজ ওয়ার, যদি যুদ্ধ লাগে তাহলে যেমনভাবে অ্যাক্ট করবে সেরকমভাবেই অ্যাক্ট করছে। সমস্ত সিনিয়র পাইলটরা এখন অংশগ্রহণ করছে এবং বিভিন্ন ধরনের যে এয়ার সুপ্রিয়রিটি সেটি ভারত শো করছে পাকিস্তানকে। এখানেই দেখতে পাচ্ছ যে বৃহৎ, মানে এত বড় সামরিক মহড়া কোনো দিনই ভারত একা একা করে না। কোনো হয়তো দেশ এলে তাদের সাথে অল্প কিছু বিমান নিয়ে করে, কিন্তু এটা ফুল ফ্লেজ ওয়ার। সমস্ত যে বিমান ঘাঁটি আছে সেখানেই এর তৎপরতা দেখা যাচ্ছে এবং এখানে বিশেষ করে রাফায়েল, সুখোই 30 MKI এই সমস্ত কিছু অংশগ্রহণ করেছে। এছাড়া ইলেকট্রনিক যুদ্ধ কৌশল এই সমস্ত কিছু এখানে ইনক্লুড করা হচ্ছে। এখানে মেনলি যে রাফালের দুটো বড় বড় ঘাঁটি, সেটি হচ্ছে আম্বালা হরিয়ানা এবং হাসিমারা পশ্চিমবঙ্গ। এই দুটো জায়গাতেই ফুললি অ্যাক্টিভ এবং তারা উড়ান ভরছে। এই হাসিমারা এয়ারবেস থেকেই এটা এই জন্য অ্যাক্টিভ রাখা হয়েছে, বাংলাদেশের জন্য এটা অ্যাক্টিভ, তাই যদি টু ফ্রন্ট ওয়ার হয় তার জন্যও ভারত প্রস্তুত, সেটি দেখাতে চাইছে। এছাড়া ইন্ডিয়ান নেভিও একটি মিসাইল টেস্ট করেছে কালকে, বারাক 8, যার ভিডিও আমি এখানে দেখাচ্ছি। এটি বারাক 8 মিসাইল টেস্ট করেছে ডেস্ট্রয়ার সুরাট থেকে। এটি আরাবিয়ান সিতে করা হয়েছে এই টেস্টটি। এর ফলেও পাকিস্তান যেটি দেখতেই পাচ্ছে যে ভারতের ইন্ডিয়ান নেভি পাকিস্তান নেভির থেকে অনেক বেশি সুপিরিয়র এবং ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার এখন আরাবিয়ান সিতে স্টেশন করা আছে। যে কোনো সময় নাভাল ব্লকেড সম্ভব। পাকিস্তানের নিচের অংশ গোয়াদার এবং করাচি এই দুটো পোর্টকে এই নেভাল ব্লকেডের সাহায্যে থামিয়ে দেওয়া ভারতের কাছে কিছুই ব্যাপার নয়। এক রাতের মধ্যে ভারত এটা করতে পারে। পুরো সমস্ত জায়গায় হাই অ্যালার্টে আছে, মনে হচ্ছে যে ছোটোখাটো একটা যুদ্ধ হয়েই যাবে। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আর্থেক্স।